নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। দিনটি ছিল রবিবার। দেখুন বাড়িতে একটু মাটন রান্না হবে বলে তাই মটন নিয়ে আসা হয়েছিল। দেখুন মটনটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন মটনটা কতটা ফ্রেশ। তারপরে এখানে মটন রান্নার জন্য পেঁয়াজ, টমেটো, পুদিনা পাতা, গোলমরিচ বাটা, আদা রসুন বাটা, ধনে পাতা সব নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আলু কেটে নিয়ে আলুগুলো ভাজা করছিলাম। তারপর দেখুন এখানে মটনের মধ্যে লবণ পরিমাণ মতো, তারপরে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে যা যা মশলা আমি কেটে রেখেছিলাম সব অল্প অল্প করে দিয়ে পুদিনা পাতা দিয়ে সব কিছু দিয়ে মেখে নিচ্ছিলাম ভালোভাবে। দেখুন আপনারা আমি যেভাবে মাখছি, মেখে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। ভালোভাবে একদম ভালোভাবে মেখে নিচ্ছিলাম। তারপর এদিকে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে পুরো। আলুগুলো এবার তুলে নিচ্ছি। তারপর এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট সব দিয়ে ভাজা হচ্ছিলো ভালোভাবে, সেটা আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। তারপর এর মধ্যে আর সব মশলা দিয়ে টমেটো সব কিছু, তারপর হলুদ গুঁড়ো, তারপর দেখুন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালার করার জন্য, কারণ মাংস একটু কালারটা দেখলেই তবে ভালো লাগে খেতে, তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিল যাতে কালারটা ভালো আসে। আর রান্নাটা করেছিল আমার হাজব্যান্ড। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছিল। দেখুন তারপর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। কীভাবে কষাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। মশলাটা যত ভালোভাবে কষাবে তত রান্নার টেস্ট আরও বাড়ে। দেখুন আপনারা মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যখন হালকা হালকা তেল ছাড়বে তখন ওর মধ্যে মাটনটা দিয়ে দিতে হবে। দেখুন মশলাটা প্রায় কষানো কমপ্লিটই হয়ে এসেছে। যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। দেখুন এরপরে মাটনগুলো দিয়ে দিলাম। মাটনটাকে ভালোভাবে মশলার সাথে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আবার দিয়ে দিল কতগুলো গোটা রসুন। কে কে এইভাবে মাংসের মধ্যে গোটা রসুন দিয়ে কখনো রান্না করে খেয়েছেন কমেন্ট করে বলবেন। আমাদের সবাই তো খুব ভালো লাগে, আপনাদের ভালো লাগে কিনা কমেন্ট করে সবাই বলবেন। দেখুন মাটনটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন প্রায় মাটন কষানো হয়ে এসেছে। দেখুন পুরো তেল ছেড়ে গেছে। মাটনটার কালারটা দেখুন জাস্ট ওয়াও।
প্রায় কষানো, প্রায় তেল ছেড়ে দিয়েছে, কষানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই। এই টক দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন প্রায় কষানো কমপ্লিট হয়ে এসেছে। এই দেখুন এবার প্রেসার কুকারে তুলে দিচ্ছি মাটনটা। আপনারা দেখতে পাচ্ছেন কতটা কালারটা কতটা সুন্দর এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু। সাইডে কড়াইতে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম। দেখুন তারপর জলটা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখুন এখানে মাটন রান্না কমপ্লিট। তারপর দেখুন এখানে মাটনের কালারটা কত সুন্দর এসেছিল, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এটা চর্বির জন্য এত তেল ছেড়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।